আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আরাফার দিনের সিয়াম নফল সিয়াম সমূহের মধ্যে অন্যতম একটি সিয়াম এবং গুরুত্বপূর্ণ একটি রোজা। যে রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এবং তিনি যে ব্যক্তি আরাফার দিনের রোজাকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরের এবং পূর্বের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। আমরা ইতিপূর্বে বহু হাদিস শুনেছি, যে হাদিসগুলোর ব্যাপারে হয়তো 1 বছরের গুনাহ মাফ হবে কিংবা সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এই হাদিসের পূর্বে এমন কোন হাদিস আমরা হয়তোবা আমাদের জানা নেই যে হাদিসের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে 2 বছরের গুনাহ 1 বছরের আগের এবং পরের গুনাহ মাফ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা হলো আরাফার রোজা। যে রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলছেন যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে যে সমস্ত যত পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, অন্য কোনো দিনে এত পরিমাণ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। সুতরাং আরাফার রোজাটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সহিত আদায় করার জন্য চেষ্টা করব। তবে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আমরা যেদিন আমাদের এখানে আরাফার রোজা, ওই দিন সৌদি আরবে 8 তারিখ হয়, আমাদের দেশে হয় 7 তারিখ। আমাদের দেশে 8 তারিখ, ওই দেশে 9 তারিখ। তো আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আমরা আসলে কোন দিন রোজা রাখবো। মূলত এটা নিয়ে হাদিসের যে সমস্ত ইঙ্গিতগুলো রয়েছে, মূলত 9 তারিখের ব্যাপারেই বলা হয়েছে যে আরাফার রোজাটা 9 তারিখ। তবে আমরা যেহেতু এই মাসের পুরা 9 দিনের রোজার ব্যাপারে ফজিলত রয়েছে, আমরা চেষ্টা করব 8 এবং 9 2 দিন রোজা রাখার জন্যে। তাহলে আমাদের মধ্যে অন্তরের মধ্যে যে একটা কনফিউজ থাকে সেটা আর থাকবে না। আমরা চেষ্টা করব 8 এবং 9 তারিখ উভয় দিনে আরাফার রোজাটা রাখার জন্যে। তবে আরাফার রোজা এটা শুধুমাত্র হাজি সাহেব নয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য, অর্থাৎ হাজিদের জন্য এই রোজাটা রাখা আবশ্যকীয় নয়। এটা রাখবে যে সমস্ত আমরা যারা হজ করতে যাইনি, ওই সমস্ত ব্যক্তিরা এই রোজাটা রাখবে, এটা তাদের জন্য সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আর আমল করার তৌফিক দান করেন।